আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাবেদ হাসান পিয়াল। প্রতিদিনের মতোই আজকেও ভার্সিটিতে যাচ্ছি। এখন বাজে 10টা 7। আমি প্রতিদিনের মতো ভার্সিটি যাচ্ছি এবং এখানেও প্রতিদিনের মতো কাঁচা বাজার। অন্যান্য বাজারের তুলনায় এখানের দামটা তুলনামূলক কম, যার কারণে এই বাজারটা সবার জন্যই সুবিধাজনক। তো প্রতিদিন যখন ভিডিও স্টার্ট করি তখন মাথায় একটা কথাই আসে, কি নিয়ে কথা বলবো আর কি আপনাদের সাথে। আমার এই ভিডিও করাটা হচ্ছে টোটালি শখের বসে। সো রিসেন্ট যা যা হয় আর কি সেসব টপিক নিয়ে কথা বলি। আমার বাইক যেহেতু নতুন, বাইকের নাম্বার প্লেট আসে আর কি। নাম্বার প্লেট নিয়ে আসার জন্য আমার যেতে হবে 300 ফিট। প্রচণ্ড গরম ছিল গতকালকে। আজকে যেমন একটু ঠান্ডা পরিবেশ, তবে গতকালকে প্রচণ্ড রোদ ছিল। আজকে ঠান্ডা হওয়ার কারণ হলো গতকালকে রাতে বৃষ্টি হয়। আরেকটা না যাওয়ার কারণ হচ্ছে, সব থেকে বড় কারণটা হচ্ছে ভয়। এখন প্রশ্ন আসতে পারে যে আমি রাস্তায় চলাচল করি, এতদিন যাবৎ বাইক রাইড করি, তো কিসের এত ভয়? 300 ফিট সচল হওয়ার পর থেকে, বিশেষ করে 300 ফিটের যে মনোরম ডিজাইন সেগুলো করার পর থেকে, যখন 300 ফিট পুরোপুরি ভাবে চালু হয়, কিছু বাইকার, কিছু ড্রাইভার তারা খুব রেকলেসলি সেখানে চলাচল করে, যার কারণে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট যেগুলো ঘটছে আপনারাও দেখছেন গণমাধ্যমে এবং মিডিয়াতে। আর এই দুর্ঘটনা ঘটার মূল কারণ হিসেবে আমি যেটা মনে করি, 300 ফিট রাস্তাটা হলো শহরের ভিতরে, তাই তো? শহরের ভেতরে হওয়াতে, হ্যাঁ সেটা একটা হাইওয়ে, তবে শহরের ভেতরে হওয়াতে সেখানে নানান ধরনের মানুষ যাতায়াত করে। কেউ ঘুরতে যায়, কেউ তাদের গ্রামের বাড়িতে যায়, হাইওয়ে পারপাস ইউজ করে। তো যখন এই দুই ধরনের মানুষ একসাথে হয় একই রাস্তায়, তাও আবার এত বড় রাস্তায়, তাদের নিজেদের মধ্যে যে বোঝাপড়ার বিষয়টা দেখেন, একটা রাস্তায় যখন আপনি চলাচল করবেন বা আমি চলাচল করব, তখন অবশ্যই সেই রাস্তার যানবাহন কতটুকু স্পিডে চলছে বা কিভাবে চলছে সেটা বিবেচনা করে দেন আমরা চলাচল করব, তাই তো? 300 ফিট এমন একটা জায়গা যেখানে হাইওয়ের যানবাহনগুলো অ্যাজ ওয়েল অ্যাজ যে সিটির যানবাহনগুলো সেগুলো একসাথে চলাচল করে এবং কেউই কারো পরিস্থিতি সম্পর্কে ধারণা রাখে না যে সে কেন এসেছে এখানে, বা সে কতটুকু স্পিডে গাড়ি চালাচ্ছে বা কিভাবে গাড়ি চালাবে, কারোই তেমন একটা ধারণা থাকে না। এখন প্রশ্ন আসতে পারে বা আপনারা প্রশ্ন করতে পারেন যে হাইওয়েতেও তো দুর্ঘটনা হয়। হ্যাঁ, হাইওয়েতে দুর্ঘটনা হয়, কিন্তু 300 ফিটের যে দুর্ঘটনাগুলো এগুলো খুবই মানে মাত্রাতিরিক্ত। এখন এই মাত্রাতিরিক্ত দুর্ঘটনাগুলো ঠেকানোর জন্য অবশ্যই প্রশাসনের চেষ্টা করতে হবে এবং আমাদেরও তো পাশাপাশি চেষ্টা করা প্রয়োজন। আমাদের তো বোঝা প্রয়োজন যে ওই রাস্তাটা অ্যাকচুয়ালি হাইওয়ে হিসেবে ইউজ হয়, কারণ এত বড় লেনের একটা রাস্তা সিটি রাস্তা হিসেবে ব্যবহার হবে না। যেমন এরকম রাস্তা যে নাম্বার প্লেট বাইকের, সেটা আসে হচ্ছে 300 ফিটের বিআরটিএ যেখানে আছে সেখানে। এখন আমি গুগল ম্যাপে সার্চ করে দেখি 300 ফিটের বিআরটিএ হলো নীলা মার্কেট সংলগ্ন এলাকায়। নীলা মার্কেট সংলগ্ন এলাকা পর্যন্ত যেতে এখন আমার প্রচণ্ড সাহসের প্রয়োজন, আপনাদের দোয়াও প্রয়োজন। আপনারা দোয়া করবেন যেন আমি সেই সাহস পাই এবং অতি সাবধানতার সহিত আমি সেখানে গিয়ে আমার নাম্বার প্লেটটা নিয়ে আসতে পারি। ভার্সিটি যাওয়ার রাস্তাটা অলমোস্ট 14 কিলোমিটার্স, খুবই ইজি। উত্তর যে মেট্রো স্টেশন সেই অবধি খুবই ইজি যাতায়াত। পরবর্তীতে উত্তর থেকে যদি আমি বামে যাই অথবা উত্তরা সেন্টার দিয়েও যাওয়া যায়, যেমন আজকে হয়তো আমি উত্তরা সেন্টার দিয়ে যাব। আমি আগেও উত্তরের রাস্তাটা ফলো করতাম, কিন্তু বৃষ্টির কারণে হয়তো ওই রাস্তাটা প্রচণ্ড ভাঙা। বৃষ্টি হওয়াতে হয় কি, পিচের রাস্তা তো পিচগুলো নরম হয়ে যায়। এখন পিচগুলো যখন নরম হয়ে যায় তখন এই যে বড় গাড়ির চাকাগুলো রোড সারফেসে একটা বেশি পরিমাণ প্রেসার দিয়ে চলাচল করে, সেই চাকার সাথে পিচগুলো উঠে চলে আসে। সেন্টার থেকে যে রাস্তাটা মোটামুটি ফ্রেশ। ওইখানে একটা আইএলটিএস এর কোচিং দেখা যাচ্ছে, মেন্টরস। যারা
বিদেশ যেতে চান, বিশেষ করে স্টুডেন্টসরা, ওয়ার্কিং ভিসাতেও আইএলটিএস এর প্রয়োজন আছে। যারা বিশেষ করে স্টুডেন্ট, পড়াশোনার পাশাপাশি যতটুকু সময় পান ততটুকু সময় এই যদি বিদেশ যেতে চান আর কি, আপনাদের মন স্থির থাকে বিদেশ যাওয়ার জন্য, তবে আপনারা আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিতে পারেন। সবথেকে সহজ যে বই সেটা আই থিঙ্ক ক্যামব্রিজের বই কিনে আপনারা আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিতে পারেন। হ্যাঁ, নিজে থেকেও নিতে পারেন। বর্তমানে যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউবে অনেক ভিডিও আছে এবং এমনকি লিসেনিং টেস্টগুলোর জন্য সবগুলো টপিক দেওয়া আছে, বা সবগুলো কোশ্চেন অ্যান্সার প্লাস সবগুলো কোশ্চেনও দেওয়া আছে। আপনারা শুধুমাত্র অডিওগুলো শুনবেন এবং সেগুলোর অ্যান্সার করবেন। ইউটিউবের যে ভিডিওগুলো সেগুলোতে সময় দেয়া হবে অ্যান্সার করার জন্য। পাশাপাশি আপনি চাইলে নিজেও ভিডিওটা পজ করে দেন আপনি নিজে নিজে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে পারেন। দেশের বর্তমান যে পরিস্থিতি, তাতে বোধহয় যারা শিক্ষিত বা শিক্ষা গ্রহণ করছেন তাদের মূল্য হয়তো দেশে যথাযথ দেয়া হচ্ছে না। তো আপনারা যদি দেশের জন্যই কিছু করতে চান, আই থিঙ্ক সেটা আপনার দেশের বাইরে গিয়েই করতে হবে। হ্যাঁ, দেশে বসেও করতে পারবেন, কিন্তু তাতে আপনার প্রচণ্ড পরিমাণ কষ্ট হবে, যেটার মূল্য আপনি পাবেন না। বাইরে থেকে আপনি দেশের জন্য রিমিটেন্স পাঠাবেন, আপনার পরিবারকে দেখাশোনা করবেন। মিরপুর DOHS ক্রস করার পর থেকে এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে। তবে হ্যাঁ, এই রাস্তাটা আর কি নতুন হয়েছে। এই রাস্তাটা আগে ভাঙা ছিল প্রচণ্ড পরিমাণে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই রাস্তায় এই যে সাইডের যে কাঁটাতারের বেড়া, যদি কোনো বাইক দুর্ঘটনা কবলিত হয় বা যদি কোনো গাড়ি দুর্ঘটনা কবলিত হয়, এখান থেকে অটোরিকশাও পাস করে, ওই যে সামনে দেখেন অটোরিকশা যাচ্ছে, সো তারা যদি কোনোভাবে দুর্ঘটনা কবলিত হয়ে এই বাম পাশের অথবা ডান পাশের সেই কাঁটাতারের বেড়ার উপরে গিয়ে যদি আছড়ে পড়ে, তাহলে একটু পরিস্থিতিটা চিন্তা করেন তো, তাদের কি হবে। কাঁটাতারে তারা তো ঘষা খেয়ে তাদের শরীরের অবস্থা মানে খুবই কুৎসিত হয়ে যাবে, তাই না? যদি আমার ভিডিও কোনো প্রশাসন দেখে থাকেন, তারা প্লিজ সেটার জন্য যথাযথ একটা ব্যবস্থা নিয়েন। এখন বাজে 10টা 26। দেখেন, আমি কিন্তু খুব স্লোলি এসেছি। হ্যাঁ, তাও আই থিঙ্ক আমি এখনো অবধি সময়ের ভিতরে ভার্সিটিতে পৌঁছানোর আশা রাখি, কারণ আমার ভার্সিটি হচ্ছে 10টা 35-এ। হ্যাঁ, হয়তো 5 থেকে 10 মিনিট লেট হবে, সেটা আমাদের যে ফ্যাকাল্টি আছে বা আমাদের যে শিক্ষক শিক্ষিকা আছে তাদেরকে আমরা বুঝিয়ে হ্যাঁ পার হয়ে যেতে পারবো। কিন্তু আপনি যদি তাড়াহুড়ো করে জীবনকে বাজি রেখে আপনি যদি চলাচল করেন, কোনো একটা দুর্ঘটনার কবলে পড়েন বা আপনি যদি মারা যান, তখন সেই শিক্ষক শিক্ষিকা অথবা ফ্যাকাল্টিকে বলার জন্য আসলে কে থাকবে আর কি, বা তখন কি বা করার থাকবে, তাই না? সো বেটার হয় আপনি বেঁচে থাকেন, বেঁচে থেকে কিছু একটা করেন, তাই তো? আপনি যদি মরেই যান, মরে গিয়ে তো আসলে কিছু করতে পারবেন না। আপনি না দেশের জন্য কিছু করতে পারবেন, না ফ্যামিলির জন্য কিছু করতে পারবেন, আর না নিজের জন্য কিছু করতে পারবেন, তাই তো? সো ভালো হয় আপনি বেঁচে থাকার চেষ্টা করেন, তাতে নিজের জন্য না হলেও অন্তত পক্ষে অন্যের কাজে আসবেন। দেখা যাচ্ছে উত্তরা সেন্টার সামনে, সো আমি ওই অবধি যাব না, আমি বামে একটা রাস্তা আছে সেখানে যাব। দেখেন অটোরিকশা চালাচ্ছে, সে ফোনে কথা বলছে, আমি জানি না সে কি খেয়াল করেছে কিনা যে আমি স্লো করেছি। এই রাস্তাটা মোটামুটি ক্লিয়ার বা ফ্রেশ আছে। বরাবরের মতো উত্তরের ভিতরে ঢুকলে আশেপাশের পরিবেশটা মোটামুটি ভালো, মানে ভালো বলতে কি, গাছপালা বেশি তো, যার কারণে ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকে, অ্যান্ড দেখতেও সুন্দর, সবুজে ঘেরা। তবে হ্যাঁ, খুবই অপরিষ্কার, কারণ এই যে দেখেন রাস্তার সাইডে ময়লা, মানুষজন যে যেভাবে পারছে ময়লা ফেলছে। বাম দিকে হচ্ছে রাজুকের যে বিল্ডিংগুলো আছে সেগুলো, দিয়াবাড়ি। ভেতরের রাস্তাও সুন্দর। আমি দুটো রাস্তা দিয়ে যেতে পারি, একবারে সোজা গিয়ে আমি যদি হাইওয়েতে উঠি, আর আরেকটা হচ্ছে একটু সামনেই, এই যে দেখা যায় কাটা,
ওইখান থেকে যদি আমি ডানে চলে যাই, সেটা হচ্ছে থানার রাস্তা। আই প্রেফার যারা বাইক নিয়ে এখান থেকে চলাচল করেন, যারা হচ্ছে আশুলিয়ার দিকে যাবেন অথবা ভার্সিটির দিকে যাবেন, তারা চেষ্টা করবেন এই থানার রাস্তাটা ফলো করার। তাতে হবে কি, আপনারা যেহেতু এই রাস্তাটা ফলো করছেন, এই রাস্তাটা জনসমাগম বাড়বে। আর এই রাস্তা দিয়ে যাওয়াটা প্রেফার করি এই কারণেই, কারণ সামনে হচ্ছে হাইওয়ে, সেখানে অনেক জোরে জোরে বড় বড় যানবাহন চলাচল করে। আহ, অনেক গাড়ি আছে, গাজীপুর যায়, ময়মনসিংহ যায়, দেন আরিচা যায়। দূরপাল্লার যে গাড়িগুলো আছে স্বাভাবিকভাবেই সেগুলো খুব দ্রুত চলাচল করে। অ্যান্ড আমার এই ছোট যানবাহন নিয়ে সেগুলোর কাছে খুবই তুচ্ছ হবে। দেন আপনারা যদি এই রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত করেন, আপনার জন্য যেমন ভালো হবে, আপনি সেফ থাকলেন, প্লাস আপনার যেমন যাতায়াত হচ্ছে, অন্য কেউ যদি এই রাস্তায় বিপদে পড়ে আপনি হেল্প করতে পারবেন। হ্যাঁ, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে যদি কেউ হেল্প চায়, আপনি একটু বিবেচনা করে হেল্প করতে আগাবেন। কারণ অনেক ছিনতাইকারী আছে, তারা ফাঁদ পেতে বসে থাকে। ওকে, আশা করি আপনারা বুঝেছেন আমি কি বলতে চাচ্ছি। এই রাস্তা দিয়ে চলাচলের সময় বামের হাইওয়েটা দেখতে ভালোই লাগে। আগে যখন ভার্সিটিতে পড়তাম না, তখন যখন এই রাস্তা দিয়ে বাসে চলাচল করতাম, তখন এই রাস্তাটার দিকে তাকিয়ে থাকতাম যে রাস্তাটা খুবই সুন্দর। তবে হ্যাঁ, উপর থেকে দেখতে যতটা সুন্দর লাগে, আপনি যখন এই রাস্তায় চলাচল করবেন ততটা সুন্দর হয়তো লাগবে না। আর হ্যাঁ, আপনাদের কাছে, অনেকের কাছে হয়তো সুন্দর লাগবে যারা রেগুলার যাতায়াত করেন না, কিন্তু আমরা তো রেগুলার যাতায়াত করি। অলমোস্ট 3 ইয়ার্স ধরে আমরা যাতায়াত করছি, সো আমাদের কাছে খুব একটা আহামরি কিছু লাগে না। তবে হ্যাঁ, সুন্দর। এটা হচ্ছে নিষাদনগর থানা, তুরাগ মডেল থানা অ্যাকচুয়ালি, নিষাদনগর এরিয়াতে। বামেই হাইওয়ের ওই পারে হচ্ছে তুরাগ নদী। এখান থেকে সাবধানে পার হতে হবে, সাবধানে, লেট হোক তবুও সাবধানে পার হবে। দেখে নেই, দেখলাম কেউ নাই, পার হই। ওকে, গুড টু গো। দেখেন এখন আমি এই পরিস্থিতিতে কী করব। তো এই জিনিসটা খেয়াল করবেন, অনেক সময় কিন্তু এই ধরনের দুর্ঘটনা হয়। অনেক মানুষ আছে কোনাকুনি রাস্তা পার হয়, বা অনেক গাড়ি আছে কোনাকুনি রাস্তা পার হয়, তাতে অপোজিট সাইড দিয়ে যে গাড়িটা আসে বা আপনার লেনেই যে গাড়িটা আসে, সে আসলে বুঝতে পারে না যে আপনি কোন দিকে যাবেন। সে যদি অত্যন্ত জোরে এসে থাকে, তাহলে তো তার হাতে আর সময় থাকবে না যথেষ্ট ব্রেক করার জন্য, তো স্বাভাবিকভাবেই সে অ্যাক্সিডেন্ট করবে। সুযোগ দিন, অন্যকে সুযোগ দিন। কারণ উনি আমাকে সুযোগ দিল না, আপনারা দিয়েন, সুযোগ দিয়েন, তাতে আমি সেফ থাকবো, আপনারাও সেফ থাকবো। বাসা থেকে নাস্তা করে বের হয়নি, 10টা 36 বাজে। দেখেন বেশি কিন্তু লেট না আমি, হয়তো আমার ক্লাসে যেতে আর 6 থেকে 7 মিনিট সময় লাগবে। এই মৃদুল। বন্ধু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আচ্ছা, যাই। কিনছিস নাকি? হ্যাঁ, এটা কিনছি। ভালো লাগতেছে। এটা হচ্ছে গত গত রোজার ঈদে আর কি। সেই ক্লাস শেষ কখন তো? ক্লাস শেষ 3:30টায়। সমস্যা আচ্ছা নেই। বন্ধু, ঠিক আছে, তাহলে আল্লাহ ওকে। হাফিজ। ভালো লাগছে আমার বাইকটা। আচ্ছা, থ্যাংক ইউ।